তো আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো ব্লাড টেস্টোস্টেরন টেস্টের ব্যাপারে। কত রকমের ব্লাড টেস্টোস্টেরন টেস্ট হয়ে থাকে, কখন কোন সময় তোমাদের কোন টেস্টটা করানো দরকার, আর কি কি রিকোয়ারমেন্ট আছে এই ব্লাড টেস্টগুলোর, আর সব থেকে ইম্পর্টেন্ট এই ব্লাড টেস্টগুলো করানোর জন্য কত টাকা খরচ হয়। তো সবার প্রথম আমরা জানবো টেস্টোস্টেরন বেসিক্যালি কি হয় আর টেস্টোস্টেরন প্রোডাকশন আমাদের বডিতে কেমন করে হয়। তো টেস্টোস্টেরন বেসিক্যালি একটা প্রাইমারি মেল সেক্স হরমোন, যেটা ছেলেদের জন্য বেসিক্যালি খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, যদি টেস্টোস্টেরন লেভেল ছেলেদের বডিতে বেসিক্যালি কম হয়, মানে কম লেভেলে থাকে, তাহলে কিন্তু ছেলেদের ওভারঅল যে হেলথ সেটা খুবই বাজেভাবে এফেক্টেড হয়। আর যদি অপটিমাম লেভেলে থাকে টেস্টোস্টেরন লেভেলটা, তাহলে ওভারঅল হেলথ ছেলেদের খুবই ভালো থাকে। এবারে আসছে টেস্টোস্টেরন আমাদের বডিতে প্রোডাকশন কেমন করে হয়। তো আমাদের বডিতে টেস্টিস টেস্টোস্টেরন প্রোডাকশনে হেল্প করে পিটিউটারি গ্ল্যান্ডের সাহায্যে। ঠিক আছে, তো এটা ছিল একটা ছোট বেসিক আইডিয়া টেস্টোস্টেরন কি হয় আর টেস্টোস্টেরন প্রোডাকশন আমাদের বডিতে কেমন করে হয়। তো এরপরে আসছে কত রকমের টেস্টোস্টেরন আমাদের বডিতে পাওয়া যায়। তো বেসিক্যালি দু ধরনের টেস্টোস্টেরন আমাদের বডিতে পাওয়া যায়, একটা হচ্ছে ফ্রি টেস্টোস্টেরন আর একটা হচ্ছে বাউন্ড টেস্টোস্টেরন, যেটা আমরা বলি সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিনস। এদের কাজ কি? ফ্রি টেস্টোস্টেরনের কাজ হচ্ছে আমাদের মাসেল বিল্ডিং করা, ফ্যাট লস করা, ওভারঅল হেলথকে মেনটেন করা। আর বাউন্ড টেস্টোস্টেরনের কাজ হচ্ছে আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমকে ডেভেলপ করা আর সময়ের সঙ্গে মেল ক্যারেক্টারিস্টিক্সগুলোকে ভালোভাবে ডেভেলপ করা। ঠিক আছে, তো এবারে আসছে ভিডিওর মেন পয়েন্ট, যে কত রকমের টেস্ট হয়। তো বেসিক্যালি সব থেকে যেটা বেসিক টেস্ট টেস্টোস্টেরনের, সেটা হচ্ছে টোটাল টেস্টোস্টেরন টেস্ট। তারপরে আসে হচ্ছে ফ্রি টেস্টোস্টেরন টেস্ট, তারপরে আসছে ডিএইচটি মানে যেটা হচ্ছে ডাই হাইড্রো টেস্টোস্টেরন টেস্ট, আর লাস্টে আসে ফ্রি অ্যান্ড্রোজেন ইন্ডেক্স টেস্ট। যদি ভিডিও ভালো লাগছে তো চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো এবারে কথা বলবো ডিটেলসে ব্লাড টেস্টোস্টেরন টেস্টগুলোর ব্যাপারে। তো সবার প্রথম যেটা সব থেকে বেশি রিকমেন্ড করা হয় সেটা হচ্ছে টোটাল টেস্টোস্টেরন টেস্ট। টোটাল টেস্টোস্টেরন টেস্ট আমাদের বডিতে ওভারঅল টেস্টোস্টেরন ব্লাডে কতটা আছে ওইটা মেজার করে। এটা কেন মেজার করা হয়? যদি ইরেকটাইল ডিসফাংশন থাকে কারো বা ইনফার্টিলিটি প্রবলেম থাকে, সেগুলোকে ট্রিটমেন্ট করার জন্য বেসিক্যালি টেস্টোস্টেরন টোটাল টেস্টটা করানো হয়। তো এইটার যেটা প্রাইস আছে সেটা হচ্ছে 1000 to 1200 রুপিস। এটা কিন্তু ল্যাব টু ল্যাব ভ্যারি করে। এরপরে আসছে ফ্রি টেস্টোস্টেরন টেস্ট। ফ্রি টেস্টোস্টেরন কিন্তু আমাদের বডিতে একমাত্র অ্যাক্টিভ ফর্ম অফ টেস্টোস্টেরন পাওয়া যায়, যেটা আমাদের বডিতে মাসেল বিল্ডিং, ফ্যাট লস, লিবিডো এনহ্যান্সমেন্ট করতে হেল্প করে। এটা বেসিক্যালি সবাইকে রিকমেন্ড করা হয় না, কিন্তু যারা বডি বিল্ডিং এর সঙ্গে যুক্ত বা যারা যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত, যারা যাদের নিজেদের বডিকে এনহ্যান্স করতে চাও, তারা এই টেস্টটা অবশ্যই করাতে পারো। ঠিক আছে, কারণ তোমাদের জন্য ফ্রি টেস্টোস্টেরন লেভেলটাই বেশি ইম্পর্টেন্স থাকে। ঠিক আছে, তো ফ্রি টেস্টোস্টেরন টেস্ট করানোর জন্য যে খরচাটা হয় সেটা হচ্ছে 2000 to 2500 রুপিস। এটাও ল্যাব টু ল্যাব কিন্তু ভ্যারি করে। এরপরে থার্ড নম্বরে আসছে ডিএইচটি টেস্ট, মানে ডাই হাইড্রো টেস্টোস্টেরন টেস্ট। ডাই হাইড্রো টেস্টোস্টেরন টেস্ট বেসিক্যালি ডিটেক্ট করে যে আমাদের বডিতে কোনো রকম হরমোনাল ইমব্যালেন্স আছে কিনা। এবারে আসছে ডিএইচটি টেস্ট কাদেরকে রিকমেন্ড করা হয়? কারোর যদি মুড সুইং প্রচুর প্রবলেম থাকে, অ্যাকনে প্রবলেম, হেয়ার লস প্রবলেম বা সেক্সুয়াল পারফরমেন্স প্রবলেম থাকে, তাদের জন্য ডিএইচটি টেস্ট রিকমেন্ড করা হয়। তো ডিএইচটি ল্যাব টেস্টে যেটা প্রাইস আছে সেটা হচ্ছে 4000 to 5000 রুপিস। এবার নেক্সট 4 নম্বর টেস্ট, লাস্ট টেস্ট, সেটা হচ্ছে ফ্রি অ্যান্ড্রোজেন ইন্ডেক্স টেস্ট। তো এই টেস্টের মধ্যে তোমরা ইনক্লুডেড তিনটে টেস্ট আরও পেয়ে যাবে, সেটা হচ্ছে ফ্রি টেস্টোস্টেরন টেস্ট, টোটাল টেস্টোস্টেরন টেস্ট, আর হচ্ছে সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন টেস্ট। তো এটা বেসিক্যালি কাদের জন্য রিকমেন্ডেড থাকে? যারা খুব ওবেস হয়, মানে যাদের বডি ওয়েট খুব বেশি থাকে এবং সেই বডি ওয়েটটা কমাতে গেলে খুবই প্রবলেম হচ্ছে, অত তাড়াতাড়ি কমছে না, খুব সহজেই বডি ওয়েটটা কমে না, তাদের জন্য কিন্তু এই অ্যান্ড্রোজেন ইন্ডেক্স টেস্টটা রিকমেন্ডেড থাকে। যদি তোমাদের এই প্রবলেমগুলো তোমরা ফেস করছো, তাহলে তোমরা এই প্রবলেমটা কোনো ডাক্তারের সঙ্গে পরামর্শ করে এই টেস্টটা তোমরা করাতে পারো। এই টেস্টে যেটা ল্যাব প্রাইস বেসিক্যালি আসে সেটা হচ্ছে 4500 to 5000 রুপিস। তো এটা ল্যাব টু ল্যাব ভ্যারি করে। তো এই ছিল আজকের ভিডিও টেস্টোস্টেরন ল্যাব টেস্টের ব্যাপারে। যদি ভিডিওটা ভালো লাগে তো সবার সঙ্গে শেয়ার করবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার।